আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। এই ভিডিওটা তৈরি করছি দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। 2025 সালে দশম শ্রেণীর গণিত বইয়ের তৃতীয় অধ্যায় বীজগাণিতিক রাশি এর প্রথম পর্বে আজকে দেখব অনুশীলনী 3.1-এর 43 থেকে 46 পৃষ্ঠার আলোচনা। এই ভিডিওর ডিসক্রিপশনে এবং পিন কমেন্টে প্রত্যেকটি ক্লাসের প্লেলিস্টের লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে তোমাদের যার যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই তোমরা দেখে নিতে পারবে। শিক্ষার্থীরা, আমরা গত পর্বে মানে এই কয়েকদিন হচ্ছে আমরা দ্বিতীয় অধ্যায় সেট অফ ফাংশন নিয়ে আলোচনা করেছি। তোমরা জানো তোমাদের 2026 সালে শর্ট সিলেবাস অনুযায়ী কিন্তু একটা পরীক্ষা হবে। সেই শর্ট সিলেবাসে যে অধ্যায়গুলো রয়েছে আমরা শুধুমাত্র সেগুলোই সমাধান করব। তো শর্ট সিলেবাসে তোমাদের প্রথম অধ্যায় কিন্তু ছিল না বাস্তব সংখ্যা, এই জন্য আমরা একটা পড়িও নেই। দ্বিতীয় অধ্যায় করেছি, তৃতীয় অধ্যায় শর্ট সিলেবাসে রয়েছে বীজগাণিতিক রাশি। তো আজকে থেকে আমরা তৃতীয় অধ্যায় শুরু করছি এবং যে কয়টা পর্ব লাগে সম্পূর্ণ ডিটেলসে তোমাদের অধ্যায়টা আমি শেষ করে দেব। এখানে হচ্ছে আমরা উদাহরণগুলো করব, কাজ করব, প্রতিটা টপিক বুঝিয়ে বুঝিয়ে পড়াবো এবং শেষে হচ্ছে অনুশীলনী সমাধান করব। ঠিক আছে, চলো শুরু করা যাক। অধ্যায় 3, বীজগাণিতিক রাশি, যাকে ইংরেজিতে বলে অ্যালজেব্রিক এক্সপ্রেশনস। এই অধ্যায়ে প্রয়োজনীয় পূর্বজ্ঞান বইয়ের শেষে পরিশিষ্ট অংশে সংযুক্ত আছে। তো প্রথমে পরিশিষ্ট অংশ পাঠ বা আলোচনা করতে হবে। ঠিক আছে, পরিশিষ্ট অংশ যেটা রয়েছে তোমাদের বইয়ের 355 পৃষ্ঠায় নবম দশম শ্রেণীর গণিত পাঠ্য বইয়ের তৃতীয়, ষষ্ঠ এবং দ্বাদশ অধ্যায়ের সাথে সম্পর্কিত কিছু অতিরিক্ত বিষয়বস্তু সংযুক্তি হিসেবে যুক্ত করা হয়েছে। কারণ 2025 সালে নবম শ্রেণীতে অধ্যয়নরত শিক্ষার্থীরা পূর্বতন শ্রেণীতে সপ্তম এবং অষ্টম শ্রেণীতে জাতীয় শিক্ষাক্রম 2022 অনুযায়ী অধ্যয়ন করেছে। জাতীয় শিক্ষাক্রম 2022 অনুযায়ী সপ্তম এবং অষ্টম শ্রেণীর গণিত পাঠ্যপুস্তকে উক্ত বিষয়বস্তু অন্তর্ভুক্ত ছিল না। তাই শিখনের ধারাবাহিকতা ও কার্যকর শিখনের জন্য উক্ত বিষয়বস্তু সংযুক্ত করা হয়েছে। উল্লেখ্য যে নবম শ্রেণীর গণিত বিষয়ে শিখনফল অনুযায়ী ধারাবাহিক ও সামষ্টিক মূল্যায়ন অনুষ্ঠিত হবে। তৃতীয় অধ্যায় সংযুক্তি, ভগ্নাংশের লঘুকরণ। কোনো ভগ্নাংশের লঘুকরণ অর্থ হলো ভগ্নাংশটিকে লঘিষ্ঠ আকারে পরিণত করা। এজন্য লব ও হরকে এদের সাধারণ গুণনীয়ক বা উৎপাদক দ্বারা ভাগ করা হয়। কোনো ভগ্নাংশের লব এবং হরের মধ্যে কোনো সাধারণ গুণনীয়ক বা উৎপাদক না থাকলে এরূপ ভগ্নাংশকে লঘিষ্ঠ আকারে ভগ্নাংশ বলা হয়। উদাহরণ 1, 4a² bc ডিভাইড বাই 6ab² c-কে লঘুকরণ করো। তাহলে 4a² bc-কে আমরা লিখতে পারি, 4কে লিখতে পারি 2 × 2, a² লিখতে পারি a × a, আর bc-কে লিখতে পারি b × c। নিচে দেখো 6কে লিখতে পারি 2 × 3, a-কে লিখতে পারি a, b² লিখতে পারি b × b × c। তাহলে দেখো কি থাকে, a আর a কাটা যায়, এই b আর b কাটা যায়, c আর c কাটা যায়, তারপর হচ্ছে এই 2 আর 2 কাটা যায়, থাকে কত এখানে একটা 2/3, ওর উপরে আরেকটা a, নিচে b থাকে, তার মানে উপরে থাকে 2a আর নিচে থাকে 3b। ভগ্নাংশের লঘুকরণের মাধ্যমে নিচে খালি ঘরগুলো পূরণ করো, দুইটি করে দেখানো হলো। বিকল্প পদ্ধতি কীভাবে করা যেতে পারে অঙ্কটা, 4a² bc যেটা কমন যায় দুটার মধ্যে সেটা আগে লিখি, 2abc করে কমন যায়, বাকি থাকে কত 2a আর 3b, তার মানে 2a/3b। তো লব আর হরে গসক হচ্ছে কত এখানে 2abc, কারণ যেটা কমন। তাহলে 9/12কে আমরা কী লিখতে পারি, 3 × 3 ডিভাইড বাই 2 × 2 × 3, তার মানে হচ্ছে 3 কাটা যায়, থাকে হচ্ছে 3/4। এই পয়েন্টটা যদি আমরা করি, খেয়াল করো, পয়েন্টটা আছে কত 2³ 2 পাওয়ার 4, 2³ মানে কত, কয়টা 2 হবে, 3টা 2 হবে, 3টা 2 আমরা লিখলাম। আর 2 পাওয়ার 4 মানে 2 হবে 4টা, 4টা 2 আমরা লিখি। তারপর দেখো কাটাকাটি করি, এই যে এগুলো সব কাটা চলে যাবে, থাকবে কত একটা 1, নিচে থাকবে 2। ঠিক আছে, তারপর এখানে দেখো a² b আর ab², তার মানে a × a ইন্টু হচ্ছে b, আর নিচে হচ্ছে ab², তার মানে a × b × b। তাহলে এই এ আর এ কাটা, এ বি আর বি কাটা, থাকে কত এ ভাগ হচ্ছে বি। ঠিক আছে, তারপর দেখো 3x 6xy, 3 ইন্টু হচ্ছে এক্স, নিচে 6xy মানে কত 3 × 2 × x × y। তাহলে কাটাকাটি যদি করি আমরা, এই 3 কাটা x কাটা, থাকবে কত 1/2y। x³ বাই x², তাহলে 3টা x আছে উপরে, নিচে 2টা x, তাহলে আমরা যদি কাটি এই একটা x কাটা, থাকবে কত শুধু x। আর বাকি আছে একটা 2mn, তার মানে 2 ইন্টু হচ্ছে m ইন্টু n, নিচে হচ্ছে 4m², তার মানে 4কে আমরা ভেঙে লিখতে পারি কি 2 × 2, আর m² মানে হচ্ছে m ইন্টু m। ঠিক আছে, যদি কাটাকাটি করি, এই 2 কাটা, এই m কাটা, থাকবে কত n ভাগ হচ্ছে 2m। তাহলে দেখো আমরা কিন্তু খালি ঘরগুলো পূরণ করে ফেললাম। 356 পৃষ্ঠা উদাহরণ 2, 2a² + 3ab ডিভাইড বাই 4a² - 9b², একে লঘিষ্ঠ আকারে পরিণত করো। তাহলে 2a² + 3ab, নিচে দেখো a² - b² সূত্র যায়, তো এটাকে আমরা কীভাবে লিখতে পারি যে a² - b², তাহলে 2a² - হচ্ছে 3b²,
এটাকে দেখো ভাঙলে কিন্তু এই 4a স্কোয়ার মাইনাস 9b স্কোয়ারই থাকে, ঠিক আছে। উপরে এই দুটার মধ্যে একটা এ কমন যায়, এই কমন গেলে থাকে কি 2a প্লাস 3b। নিচে হচ্ছে a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের সূত্র, তার মানে কি a প্লাস b ইন্টু হচ্ছে a মাইনাস b, ঠিক আছে, যেখানে সূত্র লেখা আছে। তার মানে কি পাচ্ছি আমরা 2a প্লাস 3b ইন্টু 2a মাইনাস 3b, অর্থাৎ এই 2a প্লাস 3b 2a প্লাস মাইনাস সরি দেখো 2a প্লাস 3b 2a প্লাস 3b কাটা যায়, থাকে কত a বাই 2a মাইনাস 3b। উদাহরণ 3, লঘুকরণ করো এক্স স্কোয়ার প্লাস 5x প্লাস 6 ডিভাইড বাই এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 2। তাহলে মিডল টার্ম যায় কত, 5xকে মিডল টার্ম করলে হয় 2x প্লাস 3x, আর 3xকে মিডল টার্ম করলে হয় x প্লাস 2x। তাহলে উপরে দেখো x কমন গেলে কী থাকে, প্রথম দুইটার মধ্যে x ইন্টু এক্স প্লাস 2, তারপরে এটার মধ্যে 3 কমন গেলে থাকে x প্লাস 2, নিচে প্রথম দুইটার মধ্যে x কমন গেলে থাকে x প্লাস 1, তারপরে এটা 2 কমন গেলে থাকে x প্লাস 1। তাহলে পাচ্ছি কত x প্লাস 2 কমনটা আগে লিখলাম, বাকি থাকে x প্লাস 3, নিচে হচ্ছে x প্লাস 1 ইন্টু এক্স প্লাস 2। এক্স প্লাস টু কাটা যায়, থাকে হচ্ছে এক্স প্লাস 3 ডিভাইড বাই এক্স প্লাস 1। সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশ। সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশকে সমহর বিশিষ্ট ভগ্নাংশ বলে। এক্ষেত্রে প্রথম ভগ্নাংশগুলোর হর সমান করতে হয়। a বাই 2b ও m বাই 3n ভগ্নাংশ দুটি বিবেচনা করি। ভগ্নাংশ দুটির হর 2b এবং 3n, এর গসাগু হচ্ছে কত 6bn লসাগু। অতএব ভগ্নাংশ দুইটি ভগ্নাংশেরই হর 6bn করতে হবে। এক্ষেত্রে a বাই 2b সমান কি পড়া যায়, আমরা দেখো 6bn দ্বারা যদি এর হরকে ভাগ করি, 2bকে ভাগ করি, কত পাচ্ছি আমরা 3n, তার মানে 3n দ্বারা লব আর হরকে গুণ করতে হবে। তাহলে a ইন্টু 3n, নিচে হচ্ছে 2b ইন্টু 3n, তার মানে 3an ডিভাইড বাই 6bn। সেমভাবে m বাই 3n, তাহলে 6bnকে 3n দ্বারা ভাগ করলে পাচ্ছি 2b, তার মানে 2b দ্বারা লব আর হরকে গুণ করতে হবে। তাহলে m ইন্টু 2b আর 3n ইন্টু 2b, তার মানে পাচ্ছি 2bm ডিভাইড বাই 6bn। সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশ দুটি কী কী হচ্ছে 3an বাই 6bm, 2bm বাই 6bn। সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করার নিয়মটা দেখো। ভগ্নাংশগুলোর হরের লসাগু বের করতে হবে, লসাগুকে প্রত্যেক ভগ্নাংশের হর দ্বারা ভাগ করে ভাগফল বের করতে হবে, প্রাপ্ত ভাগফল দ্বারা সংশ্লিষ্ট ভগ্নাংশের লব আর হরকে গুণ করতে হবে, ঠিক আছে। এরপরে আসে উদাহরণ 4, সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করো a বাই 4x, b বাই 2x স্কোয়ার। তার মানে হর 4x আর 2x স্কোয়ারের লসাগু হচ্ছে কত 4x স্কোয়ার। তাহলে a বাই 4x সমান আমরা কী লিখবো, 4x স্কোয়ারকে 4x দ্বারা ভাগ করবো, আমরা এই যে 4x দ্বারা ভাগ করলে পাচ্ছি শুধু x, তাহলে x দ্বারা লব আর হরকে গুণ করবো, তাহলে a ইন্টু এক্স আর হচ্ছে 4x ইন্টু এক্স, তার মানে ax বাই 4x স্কোয়ার। আবার দেখো b বাই 2x স্কোয়ার, তাহলে 4x স্কোয়ার দ্বারা 2x স্কোয়ারকে ভাগ করলে পাচ্ছি 2 দ্বারা লব আর হরকে গুণ করতে হবে, তার মানে b ইন্টু 2 আর 2x স্কোয়ার ইন্টু 2, তার মানে পাচ্ছি কত 2b বাই 4x স্কোয়ার। অর্থাৎ সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশ দুটি হচ্ছে ax বাই 4x স্কোয়ার, 2b বাই 4x স্কোয়ার, ঠিক আছে। উদাহরণ 5, সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তর করো 2 বাই a স্কোয়ার মাইনাস 4, 5 বাই a স্কোয়ার প্লাস 3a মাইনাস 10। তাহলে এখানে প্রথম ভগ্নাংশের হর হচ্ছে কত a স্কোয়ার মাইনাস 4, অর্থাৎ a হোল স্কোয়ার মাইনাস হচ্ছে কত 2 হোল স্কোয়ার, মানে a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের সূত্র, অর্থাৎ a প্লাস b ইন্টু a মাইনাস b, তার মানে a প্লাস 2 ইন্টু a মাইনাস 2। দ্বিতীয় ভগ্নাংশের হর a স্কোয়ার প্লাস 3a মাইনাস 10, এখানে 3 এর বদলে আমরা হচ্ছে মিডল টার্ম করবো মাইনাস 2a প্লাস 5a, কারণ দেখো 5টা এর থেকে 2টায় বিয়োগ করলে 3a থাকে, আবার 5 সাথে মাইনাস 2 গুণ করলে থাকে মাইনাস 10, ঠিক আছে। তাহলে a যদি কমন নিই, প্রথম দুইটার মধ্যে থাকে a মাইনাস 2, প্লাস পরের দুইটার মধ্যে 5 কমন গেলে থাকে a মাইনাস 2, তো কমনটা আগে লিখলাম a মাইনাস 2, আগে থাকে হচ্ছে a প্লাস 5। তো হর দুটি লসাগু কত পাচ্ছি a প্লাস 2 ইন্টু a মাইনাস 2 ইন্টু a প্লাস 5। এবার ভগ্নাংশগুলো কি সমহর বিশিষ্ট করি, তাহলে 2 বাই a স্কোয়ার মাইনাস 4 সমান কী লেখা যায় 2 বাই a প্লাস 2 ইন্টু a মাইনাস 2। তাহলে লব আর হরকে গুণ করবো কত দ্বারা, এই যে a প্লাস 5 দ্বারা গুণ করবো, যেটা বাকি আছে। তাহলে হয় কত উপরে 2 ইন্টু a প্লাস 5, নিচে হচ্ছে a প্লাস 2 ইন্টু a মাইনাস 2 ইন্টু a প্লাস 5, অর্থাৎ 2 ইন্টু a প্লাস 5, নিচে হচ্ছে a স্কোয়ার মাইনাস 4 ইন্টু a প্লাস 5, এবং 5 বাই a স্কোয়ার প্লাস 3a মাইনাস 10, এটা কী লেখা যায় 5 বাই a মাইনাস 2 ইন্টু a প্লাস 5। তাহলে গুণ করবো কত দ্বারা a প্লাস 2 দ্বারা গুণ করবো, যেটা নাই, তার মানে লবকে এটা দ্বারা গুণ করবো 5 ইন্টু a প্লাস 2, হরকে এটা দ্বারা গুণ করবো a মাইনাস 2 ইন্টু a প্লাস 5 ইন্টু a প্লাস 2, ঠিক আছে। তাহলে পাচ্ছি কত আমরা, লবে পাচ্ছি 5 ইন্টু a প্লাস 2, নিচে হচ্ছে এই দুটার মধ্যে লেখা যায় যে a স্কোয়ার মাইনাস 4, আর বাকি থাকে a প্লাস 5। অতএব নিম্নে ভগ্নাংশ দুটি হচ্ছে 2 ইন্টু a প্লাস 5 ডিভাইডেড বাই a স্কোয়ার মাইনাস 4 ইন্টু a প্লাস 5, দ্বিতীয়টা হচ্ছে কত 5 ইন্টু a প্লাস 2 ডিভাইডেড বাই a স্কোয়ার মাইনাস 4, a স্কোয়ার মাইনাস 4 ইন্টু a প্লাস 5, ঠিক আছে। তো আজকে আলোচনা এই পর্যন্তই থাকবে, আমরা আগামী ক্লাস হচ্ছে এরপর থেকে মানে উদাহরণ 6 থেকে হচ্ছে পড়া শুরু করব, তারপর আরও 2-1টা পর্বে পরিশিষ্ট অংশ শেষ হয়ে গেলে তারপর হচ্ছে আমরা তোমাদের যে বইয়ের পড়াইছিলাম, অর্থাৎ এখানে ফেরত যাবো আবার। আমরা হচ্ছে যেটা বললাম যে পরিশিষ্ট অংশ আগে শেষ করব, কারণ প্রথমে পরিশিষ্ট অংশ পড়ে নিতে বলা হয়েছে,
শেষ করা হলে আমরা হচ্ছে তখন এই যেখানে যে সকল কাজ আছে এগুলোর সমাধান একটা করে করব, ঠিক আছে? শিক্ষার্থীরা, এতক্ষণ আমরা আলোচনা করেছি 2025 সালের দশম শ্রেণীর গণিত বইয়ের তৃতীয় অধ্যায় বীজগাণিতিক রাশি নিয়ে। এর প্রথম পর্বে আজকে আমরা অনুশীলনী 3.1-এর সমাধান করেছি। আমরা 43 থেকে 46 পৃষ্ঠা নিয়ে আলোচনা করবো চিন্তা করেছিলাম, কিন্তু আমরা হচ্ছে এখানে পরিশিষ্ট অংশ নিয়েই হচ্ছে মূলত আজকে আলোচনাটা করেছি, ঠিক আছে? আমরা পরিশিষ্ট অংশ শেষ করে তারপর হচ্ছে এভাবে করে সম্পূর্ণ অধ্যায়টা আলোচনা করব। শিক্ষার্থীরা, আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।